দিন আমাদের সাথে একসঙ্গে রাজনীতি করেছে, আন্দোলন করেছে, জেল খেটেছে, মামলায় সাজা হয়েছে, অত্যন্ত ত্যাগী। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের এই এলাকার কৃতি সন্তান, আজকে আর এই মূল আয়োজক আসাদুল কবির শুভ উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত দীর্ঘদিনের সহযোদ্ধা, একসঙ্গে ছাত্র দলের আন্দোলন করেছি, রাজনীতি করেছি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের রাজনীতি দিয়ে আজকে ঢাকা মহানগর উত্তরকে নেতৃত্ব দিচ্ছে। আমাদের আর এক এলাকার রাজনীতি করছি, জীবনে যতদিন বেঁচে আছে আশা করি একসঙ্গে রাজনীতি করবো। আমাদের এই এলাকার যিনি মেম্বার চেয়ারম্যান হইতে চেয়েও পারেননি, কেন পারেননি? এই স্বৈরাচারী সরকার ভোট চুরি করেছে। আমাদের সেই সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সদস্য আমাদের আহসান উপস্থিত আছেন। আমাদের এই উত্তরখান থানা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, অত্যন্ত বলিষ্ঠ নেতা মুকুল সরকার উপস্থিত আছেন। সাবেক যুবনেতা আমাদের সবুজ বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপি যুগ্ম আহ্বায়ক, সাবেক যুবনেতা নুরুল মামা উপস্থিত, যুবদলের সাবেক সভাপতি রুস্তম, আমাদের সালে মেম্বার ভাই, দীর্ঘদিন একসঙ্গে আমরা রাজনীতি করছি। আমাদের আরেক বড় ভাই, সাবেক যুবনেতা, বিমানবন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় নাজমুল হাসান পাওয়া ভাই, আমাদের আরেক বলিষ্ঠ নেতা, দক্ষিণ খানের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা নাজিম দেওয়ান। সব সরকার বানায় ফেলেছে, আচ্ছা আমাদের সরকার আসবে, এই জন্য সব সরকার দেওয়ান থেকে আর কি, দেওয়ান থেকে কোনো লাভ নাই, সরকারি থাকতেই হবে। উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতা শ্যামল, আমাদের স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার সহ আমাদের জাসাসের শাহিন এবং সানু সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে বসে আমার মা ও বোনের, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ আপনারা বসে আছেন, আমরা বুঝি যে আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু বলতে চাই, এই যে আজকের যে পরিবেশ, এই পরিবেশের জন্য আমরা দীর্ঘদিন এই পরিবেশ যেহেতু সৃষ্টি করতে পারিনি, যার কারণে দীর্ঘদিন আপনাদের কাছে আমরা আসতে পারিনি। আমাদের অনেক চেষ্টা ছিল, আমাদের উদ্যোগ ছিল। আজকে যেভাবে আমাদের সহউদ্যোগী হয়ে এখানে আমরা এসেছি, আমাদের ঈদের উপহার, সামগ্রী উপহার দেওয়ার ব্যবস্থা করেছি, আমরা অতীতে সেই চেষ্টা করে আমরা সফল হইনি। কারণ স্বৈরাচারী সরকার অর্থাৎ ফেসিবাদ আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, আমাদের এখানে সামনে যারা আছে এবং সাইডে যারা দাঁড়িয়ে আছে, একজন নেতাকর্মী নাই যার বিরুদ্ধে 50টার কমে মামলা আছে, একজন নেতাকর্মী নাই যে জেল না কাটছে। অর্থাৎ আমরা যদি কেউ বিএনপি করে শুনেছে, তার পরিবারের উপরে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, এলাকায় ব্যবসা বাণিজ্য করতে পারেনি, এলাকায় আসতে পারেনি, আপনাদের সহযোগিতা করতে তো দূরের কথা। আমরা তো চাই সবসময় আপনাদের পাশে থাকতে, অতীত থেকেছি, এখনো থাকছি, আগামীতে থাকতে চাই। দেখেন করোনার সময়, করোনা একটা মহামারী ছিল, সেই করোনার সময় আমরা আপনাদের পাশে এসেছি অনেক কষ্ট করে। তখনও আমাদের আওয়ামী লীগ নির্যাতন নিপীড়ন করেছে। আমরা যখন কোনো ত্রাণ সামগ্রী নিয়ে আসতাম, মানুষকে সহযোগিতা, ঔষধ নিয়ে আসতাম, অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসতাম, আমাদেরকে সেখানে আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীকে মারধর করতো, হুমকি দিত, পুলিশ ডিস্টার্ব করতো। আল্লাহর অশেষ মেহরবানি, আমরা সেই অবস্থা থেকে উত্তরণ হয়েছে। আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের সামনে যখনই কোনো মহামারী আসে, যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, আপনাদের পাশে চলে আসে। এই যে একটি রোজা যাচ্ছে সারা বাংলাদেশে, এই ঢাকা উত্তরখান সহ সারা বাংলাদেশে রোজাদারদেরকে আমরা ইফতার করাচ্ছি। সামনে ঈদ, এই যে শুধু এখানে না, এই কাজকরা স্কুলে না, এই ঢাকা 18 আসন সহ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা ঈদ সামগ্রী বিতরণ করছি। আমাদের সমাজে যারা নিম্ন আয়ের মানুষ আছে, তাদের যাতে একটু সহযোগিতা হয়। কাজেই আমরা বিএনপি একটি মানবিক দল, সেই মানবিক দল হিসেবে দীর্ঘদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদেরকে সেবা দিয়ে গেছে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে সেবা দিয়ে গেছে, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান নিজে সেবা দিচ্ছেন এবং আমাদেরকে দিয়ে আপনাদেরকে সেবা দেওয়ানোর ব্যবস্থা করছেন। তা আমরা বলতে চাই যে অতীতে অনেক অন্যায়, অত্যাচার, নির্যাতন হয়েছে। আমরা এই যে একটি আন্দোলন করে ফেসিবাদকে বাংলাদেশের মসনদ থেকে উৎখাত করেছি। এই এলাকায় কিছু নেতাকর্মী ছিল আওয়ামী লীগের সন্ত্রাসী, নেতাকর্মী বলবো না, আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল, যাদের অত্যাচারে এখানে কেউ কোনো রকম ব্যবসা বাণিজ্য করতে পারত না। আপনার বাড়িঘর তারা দখল করে নিয়েছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান তারা দখল করে নিয়েছে। আপনারা কি চান সেই অবস্থায় আর ফিরে আসুক? যদি আপনারা সেই অবস্থায় ফিরে না আসতে চান, তাহলে
এই বিএনপি একটি মানবিক দল, এই মানবিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সাথে আপনাদের থাকতে হবে। যদি আপনারা থাকেন, ইনশাল্লাহ বর্তমান যে অবস্থায় আমরা নিয়ে আসছি, এই অবস্থাকে আরো ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। আপনারা দেখেন, আমরা যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, এবং এই দেশের মানুষের কষ্টে অর্জিত সমস্ত টাকা লুটতরাজ করে, দুর্নীতি করে ওই খুনি হাসিনা বিদেশে পাচার করেছে। আপনারা শুনলে অবাক হবেন, 28 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এটি কারা করেছে? আওয়ামী লীগের সন্ত্রাসী করেছে, আওয়ামী লীগ করেছে। তো সেই কারণে বাংলাদেশের মানুষ ওই খুনি হাসিনাকে উৎখাত করেছে, বাংলাদেশের মসনদ থেকে তিনি পলায়ন করেছেন, কিন্তু তার দোসররা এখন রয়ে গেছে। আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ থাকি, তার যে দোসররা আছে, চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজ, তাদের বিচারও বাংলাদেশ মাটিতে আমরা ইনশাআল্লাহ করতে পারবো। বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি অত্যন্ত নামি দামি একজন ব্যক্তিত্ব ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে আমরা সহযোগিতা করতেছি। আমরা বিশ্বাস করি তিনি অল্প সময়ের মধ্যে ন্যূনতম যে সমস্ত নির্বাচন সংক্রান্ত সংস্কার দরকার, সেই সংস্কারগুলো করে একটি নির্বাচনের ব্যবস্থা করবে। আর জনগণ যদি ইনশাআল্লাহ ভোট দেওয়ার সুযোগ পায়, অতীতে যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপির পক্ষে ভোট দিয়েছে, এবারও যদি জনগণ সুযোগ পায় অবশ্যই বিএনপিকে ভোট দিয়ে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমান নেতৃত্বে আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব, এবং সেই সুন্দর বাংলাদেশে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বসবাস করব। আমাদের নিজেদের ভিতরে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ থাকবে না। আমরা একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করব। আমরা একই সমাজে বসবাস করি। আমার কোনো হিন্দু ভাই যদি কোনো সমস্যায় পড়ে, আমার মুসলিম হলো, আমরা এই সমাজেরই একজন মানুষ, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তদ্রুপ একজন মুসলমান যদি কোনো সমস্যা পড়ে, কোনো হিন্দু ভাই এই একই সমাজে বসবাস করি, আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন। আমরা সমাজটাকে সেভাবে সাজাতে চাই। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেরকম একটি বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমরা আশা করি এবং বিশ্বাস করি আপনারা তারেক রহমানের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে এবং এলাকায় যখন যে কর্মসূচি দেয়, সেগুলো বিএনপি পরিবারের পাশে থেকে আপনারা সেগুলো বাস্তবায়ন করবেন। ইনশাল্লাহ আমরা একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলব, একটি বৈষম্যহীন অর্থনীতির বাংলাদেশ আমরা বাংলাদেশে গড়ে তুলব। সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আমাদের নেত্রী, তিনবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তার জন্য আপনাদের দোয়া চাচ্ছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যাতে অচিরেই বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে আপনাদেরকে সেবা দিতে পারে সরাসরি, সেই জন্য আপনাদের দোয়া চাচ্ছি। সকলের দোয়া চেয়ে এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের অনাকাঙ্ক্ষিত দেরির জন্য এই কষ্ট করতেছেন আপনারা, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হোক, তারেন্দ্র অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। এবং আবারও আয়োজক শুভ সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অত্র এলাকার কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান সেগুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় নির্দেশনায় সম্মানিত সভাপতি, প্রিয় নেতা শুভ, ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব এস.এম. জাহিদ, অন্যতম যুগ্ম আহ্বায়ক থানা মুকুল সরকার, মঞ্চে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ খানের জনাব নাজিমউদ্দিন দেওয়ান যুগ্ম আহ্বায়ক, আছেন আমাদের প্রিয় নেতা সাবেক নজরুল, বন্ধু দুলাল সহ যুবদলের নেতৃবৃন্দ এবং ছাত্রদল সহ সমস্ত অঙ্গ সংগঠিত। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা বক্তৃতায় বলেছেন যে 41 জন নাকি জেলে ছিলেন, সত্য। একসাথে এই রমজানে তখন কিন্তু সবাই এক ছিলেন, জেলে যখন ছিলেন তখন সবাই এক ছিলেন। এখন কি আমরা সবাই এক আছেন?
এক থাকতে হবে। যদি দলকে ক্ষমতা দিতে চান তাহলে সবাইকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। রুস্তমের নাম বলি নাই, রুস্তম আমাদের নেতা রুস্তম আছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এক থাকতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারি, এক না থাকতে পারি, তাহলে দলকে ক্ষমতা নেওয়া যাবে না। যেমন আপনি কিন্তু দিন রাত জনগণের জন্য পরিশ্রম করতেছেন। তারপরে শাড়ির প্রোগ্রাম, আবার আছে ওই যে চাউল ডালের প্রোগ্রাম, আপনারা প্রত্যেকটি প্রোগ্রামই করতেছেন। আমরা যদি বলি একটা, আপনার কারণ চারটা, এর কিন্তু একটা ভালো দিক, শুভ দিক যে আপনারা প্রচুর কাজ করতেছেন। কিন্তু একটা মন রাখবেন, কাজ যতই করেন যদি ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে দল ক্ষমতায় যাবে না। বিভাজিত শক্তি কখনো ক্ষমতায় যেতে পারে না, ক্ষমতায় থাকতে পারে না। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশটাকে তারেক রহমান নির্দেশনা আমাদেরকে কাজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। এটা সবাই মাথা রাখবেন। এই কথা বললে আর আমাদের যে মা বোনরা কষ্ট করতেছেন, আপনার বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ, বাংলা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের মূল পর্ব ঈদ উপহার বিতরণ এখনই শুরু হবে। রুবেলের দৃষ্টি আকর্ষণ করছি, একজন একজন করে পাঠাবে। এস এম জাহাঙ্গীর হোসেন ভাই, মোস্তাফিজুর রহমান সেগুন ভাই। আগে মহিলারা আসে, পুরুষ পরে আসে, এখন পুরুষ মানুষ আসে না, মহিলা আগে আসবে, তারপর পুরুষ আসবে। আপনারা লোকের কথা শুনেন, আগে মহিলা আসে, একটা আসে, আস্তে আস্তে আসে, সবাই পাইবে, পুরুষ সরকার আসে। প্রত্যেকের জন্য যথেষ্ট উপায় আছে, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যারা আমাদের কাছে যথেষ্ট পরিমাণ সামগ্রী আছে, আমরা যথেষ্ট পরিমাণ দিতে পারবো। আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ইট সামগ্রী আছে, আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা যথেষ্ট পরিমাণ ইট সামগ্রী আপনার সামনে হাজির হয়েছি। আমরা অবশ্যই প্রত্যেকের কাছে পৌঁছে দেব। দায়িত্ব যারা আছে তারা যেন তার দায়িত্বটা সম্পূর্ণ পালন করে। সেখান থেকে আপনারা এভাবে এলোমেলো দিবেন না, এলোমেলো দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।